কথাবার্তাগুলো শুনলে কোরআন থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে দূরীভূত হয়ে যায়, সেই কথাগুলো শুনতে যাদের ভালো লাগে তাদের ব্যাপারে এখানে কঠিন একটি আযাবের কথা আল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলেন। 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অমিনান নাস, মানব জাতির ভেতরে কেউ কেউ এমন আছে, কোন কোন ব্যক্তি এমন আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অসার অনর্থক কথাবার্তা ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। নাউযুবিল্লাহ। লাহওয়াল হাদিসের ব্যাখ্যাটা বুঝুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাহওয়াল হাদিস আই আল গিনাউ, আল্লাহ বললেন মানব জাতির ভেতরে এমন কিছু লোক, এমন কিছু ব্যক্তি আছে, ইয়াশতারি লাহওয়াল হাদিসি, যারা অসার কথাকে ক্রয় করেছে। এই অসার বা অনর্থক কথা, লাহওয়াল হাদিসটা কি? বিখ্যাত তাফসীর কারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে কুরতুবীর ভেতরে তারা বলেছে, অনর্থক কথাবার্তা শোনা, কথাবার্তা বলতে আল গিনা ও গান বাজনা, গান বাজনা যারা শোনে, কোরআন শোনা থেকে অটোমেটিক তারা দূরে সরে যায়। গান বাজনা যারা শোনে, কোরআনের বক্তব্য শোনা থেকে তাদের অন্তর অলরেডি দূরীভূত হয়ে যায়। মহান আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াত্তাখিদু লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও বান্দা, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছে, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট হওয়ার জন্য, আল্লাহর পথ থেকে দূরীভূত হওয়ার জন্য, আল্লাহর রাস্তা থেকে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য মানব জাতির ভেতরে এমনও কিছু মানুষ রয়েছে, এমনও কিছু ব্যক্তি রয়েছে, যারা অনর্থক কথাবার্তা বলা এবং শোনায় অভ্যস্ত। ও বান্দা, ওয়াত্তাখিদাহা হুজুয়া, যারা গান বাজনা শোনে তারা দ্বীন থেকে দূরে সরে যায়, এবং ওয়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে নিয়ে, নবীর হাদিসগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা গান বাজনার সিঙ্গার, যারা গান বাজনার সিঙ্গারদের ভক্ত, কোরআনকে নিয়ে এরা কি করে? মজা করে, ঠাট্টা বিদ্রূপ করে, এবং তারা দ্বীন থেকে, আল্লাহর রাস্তা থেকে বাধাপ্রাপ্ত হয়ে দূরে সরে যায়। গান শোনা মানে কোরআন কখনো হেদায়েত করবে না। কি এই এলাকার এই নাটুরিয়া, চাঁদপুর, বুড়িপুকুর, আমতা, খাতড়া, সোনাকোপা, এটা সোনাকোপা তো, এই এলাকার মুসলমানের ছেলেমেয়েরা গান শোনে, হ্যাঁ, যে কটা গান শোনে তাদের চরিত্র সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আর আজকে তো গান শোনার এক বিরাট দিন। গতকালকে 31st নাইট, আর আজকে নিউ ইয়ার ডে, শুভ নববর্ষ। আজকে আর কালকে তো গান শোনা, গান শোনা মালদের জন্য এই বক্তব্য করতে গলা ফাটছে, কিন্তু গান শোনা মাল এখানে হয়তো কেউ কেউ পূর্বে শুনতো, তওবা করেছে। যে কটা বসেছেন মাইকের আওয়াজ যারা শুনছে বাদ দাও, আগামী দিনে গান শুনবো না, নিয়ত করে বাড়ি যেতে পারবে ইনশাআল্লাহ। বলেন এই ছেলে কোটা যে কোটা আছো, অনেক বুড়ো এখন গান শুনে, এখনো অনেক মাঠে কাজ করে গান শুনে। এ বুড়ো মরলে জানাজা টানাজা না পড়ে পুঁতে দেওয়া দরকার। কঠিন কথা ভাই, কোরআন থেকে ওয়াজটা করছি, ঘটনা বললে প্লেন চিল্লে অনেক কথা বলতে পারতাম, কিন্তু কোরআনের আয়াত মাদ্রাসায় পড়তে 10 বছর লাগে। আলেম ওই ওয়াজটা 1.5-2 ঘন্টায় বুঝিয়ে দেওয়া, সালাত দরকার আছে।
বাপদাদার কাহিনী বলা, গজল বলা, এপার বাংলা ওপার বাংলার কিছু রোমাঞ্চকর কথা বলা, এই তো সহজ কাজ। কিন্তু এই মজলিসে, ভাঙা মজলিসে বসে সাধারণ মানুষের, অনেকে হয়তো স্কুলের দৌড়ও দেখিনি, মাদ্রাসাতে দূরের কথা, তাদের কোরআন বোঝানো যথেষ্ট কষ্টের। আল্লাহ তৌফিক দেন। তাই মুফতি সাহেবের আদর্শে আমরা আদর্শিত হয়ে এটি আমাদের দ্বারাই সম্ভব হয়, আলহামদুলিল্লাহ। কোরআন বিবরণ দিয়েছে, আমিনান নাসি মান ইয়াত্তাখিযু লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ও বান্দা, আল্লাহর কোরআন শরীফের 21 পারা 10 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল লুকমান, 6 নম্বর আয়াতে মহান আল্লাহ কান শোনা ব্যক্তিদের ব্যাপারে, কান শোনা যুবক যুবতীর ব্যাপারে, ও বান্দা, না 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 না, কঠিন হুঁশিয়ারি মহান আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ জানিয়েছেন, আমিনান নাসি, মানব জাতির ভেতরে এমন কিছু মানুষের দল রয়েছে যারা মাইয়াস্তারি লাহওয়াল হাদিসি, যারা অনর্থ কথা তথা গান শোনায় অভ্যস্ত হয়ে পড়েছে, আন সাবিলিল্লাহি, আর এই কারণেই তারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গেছে। কোরআনের কথা শুনতে ভালো লাগে না, হাদিসের বয়ান শুনতে ভালো লাগে না। ও বান্দা, কোরআন হাদিসের হিদায়াতের বাণী তাদের পক্ষে কাজ করে না, তারা গোমরা, তারা পথভ্রষ্ট হয়ে পড়েছে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এমনও কি তারা কোরআনের বাণীগুলোকে হাসি ঠাট্টা আর বিদ্রূপে পরিণত করেছে। ও বান্দা, কোরআন শরীফে মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওই মানুষগুলোর জন্য, কান শোনা ব্যক্তিগুলোর জন্য আখিরাতে রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। রাকিব সাহেবের নাকার, সবাই বলেন কোরআন শরীফের আয়াত কার কথা? সবাই বলে আল্লাহর কথা। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, গান শোনা মানেরা দিন থেকে দূরে সরে যাবে, আর ওরা আল্লাহর দ্বীন ধর্ম যারা পালন করবে তাদের নিয়ে উপহাস ঠাট্টা করবে। করে না করে না? এই এখনো অনেক বন্ধু গান শুনতাম একসঙ্গে, ফর এক্সাম্পল আপনি আমি গান শুনতাম একসঙ্গে, এখন ধরো কেউ নামাজি হয়ে গেল, তার ভেতর থেকে দেখা হলো, বলে তুই এত তাড়াতাড়ি হুজুর হয়ে গেলি। এটা কি এমালের বিপদ, আরো ঘোর অন্ধকার। তুই দাঁড়িয়ে রাখলি, বাবা তুই তো বিরাট হুজুর। এমাল কিন্তু ইসলামকে নিয়ে ঠাট্টা করছে। ওই কথাটা আয়াতে মিলছে না মেলে না? ওই কথাটা আয়াতে মিলছে না মেলে না? কোরআনের আয়াতের সঙ্গে যে মালের এই আয়াতে মিলে যাবে, ও মালের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন, মানে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা। গান শুনবেন না ছাড়বেন? সবাই বলেন গান যারা শোনেন, মাঝে মাঝে হয়তো নিজে চালান না, নিজের বাড়িতে বক্স চালান না, মোবাইল চালান না, মাঝে মাঝে ওখানে হচ্ছে আর আপনি এটাও করা যাবে কি? কেউ চালাচ্ছে, কানে আসবে, কিন্তু তাতে আমি আপ্লুত হব না, উৎসাহিত হব না। ইনশাআল্লাহ বলেন, মন থেকে বলুন ইনশাআল্লাহ। এই টোকা যদি একটা আমল আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ চাইলে আমাদেরকে গান শুনলে হেদায়েত পায় না, গান না শুনলে হেদায়েত পথে চলবে। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার পথিক বানিয়ে দেবেন। জোরে বলুন। ঠিক তার পরের 7 নম্বর আয়াতে, 7 নম্বর আয়াতে আমি সূরা লোকমানের তাফসীর করছি। 7 নম্বর আয়াতে আল্লাহ আরো চূড়ান্ত কথা বলছে তাদের ব্যাপারে। আচ্ছা, যে মালগুলো গান শোনে বা গজলের গানের নকলে গজল শোনায় শিল্পী এনে যারা, আবার একদল আছে পরের দিন ওয়াজ, আগের দিন ঘমটা না, 14-15 বছরের মেয়ে স্টেজে এসে ডিবেট করছে আর একটা পুরুষের সঙ্গে, জাহান্নামের খোরাক। জাহান্নামের
কোরআন শরীফের 18 পারা সূরা নূরের ভেতরেই মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা সিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। ওগো বান্দা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার ঈমানদার নারীদেরকে শুনিয়ে দাও ইয়াগদুনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না তাদের লজ্জাস্থান শরমগাহ তাদের ইজ্জতকে যেন তারা হেফাজত করে ওয়া লা ইবদিনা সিনাতাহুন্না। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ঈমানদার মহিলার দল ঈমানদার নারীরা যেন তাদের স্বামী ছাড়া কারোর কাছে তাদের সৌন্দর্য বহিঃপ্রকাশ না করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জানো বাবু আল্লাহর কোরআনে আল্লাহ নবীকে বললেন তুমি মুমিন নারীদেরকে বলো যে তারা যেন তাদের দৃষ্টিটা নিচু করে, ইজ্জত শরমগাটা যেন হেফাজত করে। আর কি করে? ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন তারা যেন স্বামী পিতা ভাই এই ধরনের যারা আপন এদের ছাড়া কারোর কাছে যেন পরপুরুষের কাছে যেন নিজেদের সৌন্দর্য রোমাঞ্চকর চেহারাটাকে যেন প্রকাশ না করে। সোনা কোপায় জলসা হচ্ছে দেখো একদল জাহান্নামের পতঙ্গ মোমেন নারী মোমেনা নারী কারোর বউ সে বিরাট সৌন্দর্য চেহারা নিয়ে পুরুষের সামনে ঘুরছে এমাল জাহান্নামী এর বাড়ির দাউসটাও জাহান্নামী। এই মহিলা জাহান্নামী এর বাড়ির দাউসটাও জাহান্নামী। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত যাতে দায়ী হয়ে না কোন পুরুষ ভালো মানুষ স্ত্রী যেন পুরুষকে দায়ী না বানাতে পারে তাই আমাদের কর্মকাণ্ড চলছে খাদিজা মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন। আমাদের কর্মকাণ্ড চলছে ফাতেমা মাদ্রাসা রাবেয়া মাদ্রাসা হালিমা মাদ্রাসা যাতে ভালো স্ত্রী যেন তারা পায়। পুরুষগুলো নামাজ পড়ে ভালো মানুষ স্ত্রী কথা শোনে না স্বামীটা ডেকে দাউস বানাচ্ছে। আচ্ছা আজকের বাজারে কিছু বউ ঘুরছে না ওর ইজ্জত ওর চেহারা লাবণ্যময় চেহারা শুধু ওর স্বামী ভোগ করবে। আবার কিছু কিছু পুরুষ আছে গান শোনা মালেরা বেশি অংশ এরা কি করে নিজের স্ত্রীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস। এ পুরুষ নামের পশু। তোমার স্ত্রী তোমার সম্পদ শুধু তুমি দেখবে আর তুমি ভোগ করবে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর কোন পুরুষের লোভ হয়ে যদি গোনা হয় ওই গুণের ভাগটা তোমারও নিতে হবে। স্ত্রী বেবাড়ি যাবে স্ত্রীকে বিরাট সাজিয়ে গুছিয়ে নিয়ে ওপেন করে বেবাড়ি নিয়ে গেল অনুষ্ঠান বাড়িতে গেল কেন? স্ত্রীটা তো আপনার সম্পদ। আপনি সোনাটা যেমন গচ্ছিত রেখেছেন লুকিয়ে রেখেছেন সোনার থেকে তো আপনার স্ত্রী আরো বড় সম্পদ। আপনার বিবির জন্য সোনা বানালেন যাতে আপনার বিবির সৌন্দর্য হাসিল করে সুন্দরী হয় আপনার মন প্রাণ আপনার যৌবনটা আবেগটা তার প্রতি উৎসাহিত হবে। জোরে বলুন। সেই স্ত্রীটাকে সোনা পরিয়ে পরপুরুষকে দেখাচ্ছেন ওর মনে মনে শয়তান ঢুকছে। ঠিক বলছি না বল? আল্লাহু আকবার। বাবু তো আমি ওয়াজ করছি শুধু যুবক যুবতী গান বাজনা এই সব অসার অনর্থক কথাবার্তা শোনা থেকে হেফাজত নিয়ন্ত্রণ হন সংরক্ষিত হন তবেই আপনি হেদায়েতের রাস্তা পাবেন। গান শুনে কেউ হেদায়েত হয়েছে প্রমাণ আছে? বরং গান শোনা লক্ষ্যটা কোরআন শুনতে আর ভালো লাগে না। নাউজুবিল্লাহ।
কোরআন শরীফের সূরা লুকমানের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ জানালেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উদুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীমিন। ও বান্দা, কোরআন শরীফের সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা আল্লাহ মুস্তাকবিরান, যারা গান বাজনা শোনায় গান বাজনা শুনে যারা আত্মতৃপ্তি লাভ করে, গান বাজনা শুনে যারা অন্তরে খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ তাআলা বললেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার কোরআনের আয়াতগুলো শোনানো হয়, তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআন দিয়ে যখন ওয়াজ করা হয়, না 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 না, আল্লাহ মুস্তাকবিরান অহংকার করে মুখটা ফিরিয়ে নেয়। এই কথা শোনা যাবে না, এই কথাটা খারাপ। কোরআন শোনা যাবে না, কোরআন শুনলে মন শান্ত হয় না। আমি গান শুনি, গান শুনে তৃপ্তি হয়। মহান আল্লাহ বললেন অনর্থক কথা তথা গান যারা শোনে তাদের কাছে কোরআনের কথা বললে, কোরআনের ওয়াজ করলে, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ মুস্তাকবিরা, না 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 না, অহংকার করে দাম্ভিক ভাবে তারা মুখটা ফিরিয়ে নেয়। ও বান্দা, পরেই মহান আল্লাহ বলেছেন কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনতে পায়নি, কাআন্না ফি উদুনাইহি ওয়াকরা, যেন তাদের দুই কানে আল্লাহ তাআলা বধির অথবা কালা করে দিয়েছে। কোরআনে কিছু কিছু মাল কোরআনের আয়াত শুনতে পাচ্ছে, মাল পালাচ্ছে, বাজারে যাচ্ছে, মাল নারীবাজি করতে যাচ্ছে, মাল এখন ওদিকে ফিল্ডিং মারতে যাচ্ছে, এই মালেরা এই আয়াতের ভিতরে পড়ছে। এই মাল গান শোনা মাল। যদি খুব খারাপ লাগে যে আমি গান শুনি বলে হুজুরের নাম বলবে, হ্যাঁ তো কোরআনের ভাষা, হুজুরের বাপের ভাষা না, প্রমাণ নিলে কোরআন শরীফের 21 পারা 10 পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমান, একদম 2 3 4 5 6 7 সব ওই গান শোনা লোকদের জন্য। এক জায়গায় আল্লাহ বললেন ওদের জন্য রয়েছে ইহানাতকারী তথা অপমানজনক শাস্তি। এমনি কঠিন, আবার শাস্তিটার নাম, এই শাস্তির নাম অপমানজনক। তার মানে বুঝতে পারছেন শাস্তিটা কি প্রকারের হবে। আল্লাহ বললেন যারা মানব জাতির ভেতরে অনর্থক কথা তথা গান বাজনা শুনতে অভ্যস্ত, তারা আল্লাহর হেদায়াতের রাস্তা থেকে দূরে সরে যাবে এবং আল্লাহর দ্বীন, ধর্ম, কালচারকে, কোরআনের বাণীকে তারা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। যারা কোরআনের বাণী নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ঠাট্টা করে তার মানে সে মালের ঠিকানা। আল্লাহ পরেই বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। আর ঠিক তারপরেই আল্লাহ বলছে 7 নম্বর আয়াতে, এটা 6 7 নম্বর আল্লাহ বলছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন তাদের কাছে আমার কোরআনের বাণীগুলো, আমার জ্ঞান গর্ব কোরআনের আয়াত আর নিদর্শনগুলো, আমার কোরআন শরীফের সেন্টেন্স আর বাক্যগুলি যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, ও বান্দা, আল্লাহ মুস্তাকবিরান অহংকার করে তারা মুখ ফিরিয়ে নেয়। এখান থেকে কোরআন শুনবে না, ঠিক বলছিস, আল্লাহ মুখ ফিরিয়ে নেবে মুস্তাকবিরান। আল্লাহ বলছে কাআল্লাম ইয়াসমাহা, যেন সে শুনতে পায়নি। দুটো কানের ভেতরে এই কঠিন আওয়াজ যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আমার আওয়াজটা খুব সহজ সহজ, মিষ্টি না একটু কর্কশ? কর্কশ না, একটু কঠিন ভাবে কানে যাচ্ছে না? তাই এই আওয়াজ যারা রাস্তাঘাটে চলছে, বাজারে ঘুরছে, যে নারীগুলো রূপ প্রদর্শন করে বেড়াচ্ছে, এদের কানে
কিন্তু এমন অভিনয় করছে আল্লাহ ইয়াসমাহা, যেন তারা শুনতে পায় না। শুনতে পেলে তো ঘরে চলে যেত, পুরুষগুলো এখানে আসতো। ঠিক বলছি? পরেই আল্লাহ বলছে কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের দুই কান কালা হয়ে গেছে বধির। বাবু কষ্ট দিয়ে তো আমাদের লাভ নেই। আছে যারা যারা এই ধরনের আচরণ করে তাদের কষ্ট দিলে আমি কিছু পাবো? বরং কিছু বক্তা আছে শ্রোতার মন জয় করে মাল কিছু পাবে বলে। মুফতি সাহেবের চরিত্রে যারা চরিত্রবান, মুফতি সাহেবের এমন উদ্দেশ্য নেই। আলহামদুলিল্লাহ আমরা যারা কয়েকজন একনিষ্ঠ তার চরিত্রে চরিত্রবান, আমাদের উদ্দেশ্য এরকম নেই যে আগামী বছর যেন আবার সোনা কপার লোক ডাকে। এই উদ্দেশ্যে আমরা জলসা করি, কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা জলসা করি আল্লাহর সন্তুষ্ট করার জন্য, এবং আমাদের ভক্ত মুহিব্বিন জামপুর এলাকা, আমতা এলাকা, বুড়িপুকুর এলাকার লোক, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের হৃদপিণ্ড, সুবহানাল্লাহ, কত জলসা। আর সবটা জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস থেকে নতুন নতুন তথ্য তুলে আপনাদের বোঝাতে চেষ্টা করি। বাবু এটা অন্যায় ভাই, এটা খারাপ, ছেড়ে দেন, বাঁচুন। কি ভাই আমরা হক আদায় করতে পারি না? পারি না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পরেই বললেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা কোরআনের আয়াত শুনে না শোনার অভিনয় করে, যেন কানগুলো কালা হয়ে গেছে, আমি আল্লাহ বলছি নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনিয়ে দাও। আগে বললো অপমানজনক, এখন আবার কি বলছে? যন্ত্রণাদায়ক। এমনি শাস্তি, শাস্তি আযাব। আর যন্ত্রণাদায়ক যদি হয় তার মানে সেই শাস্তি পেলে ছটফট করবে না? যন্ত্রণা হলো লোক কি করে? ছটফট করে। এমন আযাব দেবে গান শোনা নারী পুরুষের জন্য, এমন আযাব দেবে কোরআন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোর জন্য, এমন আযাব আল্লাহ আখিরাতে দেবেন ওই লোকগুলোর জন্য যারা কোরআন শোনার পরে, কোরআন বোঝার পরে কানে কালার অভিনয় পথ করে, যাত্রা করে। আল্লাহ বললেন এমন আযাবের কথা শুনিয়ে দাও যে আযাব ভোগ করবে আর ছটফট করবে। যে আযাব ভোগ করবে আর অপমানও হবে। কি ভাই বাঁচার দরকার আছে? কোরআনের কম বেশি আয়াত এই পর্যন্ত যথেষ্ট, এর থেকে আর বেশি দরকার নেই। চলুন বাস্তব চিত্রে একটি উদাহরণ দেই। এই ছেলে, বাবু একজন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা লোকের কথা বলি, নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। এই লোকটা যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, মানে হাদিসের একজন পণ্ডিত, সুবহানাল্লাহ। কিন্তু প্রথম জীবনটা ছিল গানে, বাজনায়, মদে, নাউজুবিল্লাহ। আরে ভাই যারা যুবক যুবতী মানুষ মাত্র গান বাজনা কোন সময় শুনে থাকতে পারে, কিন্তু ওইটার উপরে আজ থেকে আর থাকা যাবে না। কমপক্ষে যারা আমার মাজলিসে আছেন ইনশাআল্লাহ বলেন, তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার কথাটা শুনলে না, ওনার পিতার কথাটা একটুখানি শুনতে হবে। আমরা একটা কথা বলি, বৃক্ষ তোমার ফলে, বৃক্ষ তোমার ফলে, আপনার আইডেন্টিটি গাছ।